নমস্কার। আপনাদের সমস্ত অভিভাবকদের এবং তোমাদের স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি আমাদের হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলে এবং এডুকেয়া স্কিল একাডেমির ফেসবুক পেজে। আমি কৃষ্ণ স্যার। আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি যে তথ্যটা আপনাদের কাছে শেয়ার করব, মূলত দেখুন, পলিটেকনিক কলেজে ভর্তির জন্য যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সেটা এখন রানিং চলছে। তো এই যে নতুন পোর্টাল, একটা নতুন ইন্টারফেস, মানে ওয়েবসাইটটাকে নতুন ভাবে করা হয়েছে, যেখানে স্টুডেন্টদের একটা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে বলছে, এবং যখন একটা স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক এবছর দিচ্ছে, তার লাস্ট এডুকেশনটার জায়গায় সে যদি মাধ্যমিক সিলেক্ট করে দিচ্ছে, তাহলে 10+2 সায়েন্স বা ভোকেশনাল থাকার পরও তারা সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করতে পারছে না। এই জায়গাটা স্টুডেন্টদের সচেতন হতে হবে যে তোমরা যদি উচ্চ মাধ্যমিক এবছর রানিং স্টুডেন্ট হও, মানে পরীক্ষা দিয়েছো, রেজাল্ট আসেনি, সেক্ষেত্রেও কিন্তু তোমার লাস্ট হায়ার এডুকেশনটাকে 10+2 ভোকেশনাল বা 10+2 সায়েন্স বা যেটা তোমার রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। কখনোই ভুল করে হাতের কাছে রেজাল্টটা নেই বলে 10 সিলেক্ট করো না। যদি তোমরা সিলেক্ট করে দাও, তাহলে ফার্স্ট ইয়ার ছাড়া সেকেন্ড ইয়ারে আর আবেদন তোমরা করতে পারবে না। প্রথম একটা পয়েন্ট গেল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি দেখতে পাচ্ছি, স্টুডেন্টদের টিএফডব্লিউ, ইডব্লিউএস এই ধরনের যে সার্টিফিকেটের পার্টটা, সেটাকে ইয়েস করে দিচ্ছ, বাট এখন কাছে সার্টিফিকেট নেই। এখন কি করব স্যার? কারণ টিএফডব্লিউ তে শুধু 5% রিজার্ভেশন, আমি এদিকে টিএফডব্লিউটা ইয়েস করে দিয়েছি, তো আমার কাছে তো সার্টিফিকেট নেই, ফর্মটাও আমি ফিল আপ করতে পারছি না। সেক্ষেত্রে আপনাদের বলবো, আপনারা যদি টিএফডব্লিউ সার্টিফিকেট বানাতে চাইছেন, আমরা অনলাইন পোর্টাল থেকে যে ফর্ম আসে সেই ফর্ম করে ফিল আপ করে আপনাদের হাতে দেবো। আপনারা শুধু আপনাদের লোকাল নিয়ার বাই অথরিটিস থেকে সাইনটা করাবেন, সেই সার্টিফিকেটও আমরা আপনাদের বানাতে হেল্প করব। আপনাদের অভিভাবকদের এবং স্টুডেন্টদের বলছি, একটু ধীরে সুস্থে কাজটা করো। আমি যে ভিডিওটা দিয়েছি একটু দেখে নাও, সেখানে দেখো স্টেপ বাই স্টেপ প্রসেসটা করে দেওয়া হয়েছে। যদি তারপরও না পারছো, তোমরা আমাদের পেড কাউন্সিলিং সার্ভিস নিতে পারো। পেড কাউন্সিলিং সার্ভিসে আমাদের টোটাল 2650 টাকা খরচা হয়ে থাকে। আমরা তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে ডকুমেন্টস রেডি করতে হেল্প করা, ডকুমেন্টস রেডি করে তোমাদের হাতে কপি দেবো, হার্ড কপি, ইভেন অনলাইন অ্যান্টি র্যাগিং পোর্টাল থেকে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বানানো, মেডিকেল ফিটনেস করে, চয়েস ফিলিং করে কলেজে সাজিয়ে ভর্তির আগে পর্যন্ত তোমার পাশে। তারপরও তোমাকে অনলাইনে ক্লাসেস করাবো, সেই সবকিছু পাবে। তো আপাতত এই যে সমস্যাগুলি, আর একটা বড় সমস্যা তো স্কিপ করে গেলাম, সেটা হচ্ছে এই যে যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছো, বা আপনারা অভিভাবকরা দেখছেন সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড থেকে, সেক্ষেত্রে কি সমস্যা হচ্ছে? দিল্লি সিলেক্ট করতে হচ্ছে, তবে বোর্ডের নাম আসছে, কিন্তু আমাদের স্কুলটা তো পশ্চিমবঙ্গে, স্কুলটা তো আর দিল্লিতে নেই। সেক্ষেত্রে স্কুলটা যদি পশ্চিমবঙ্গের নাম দিচ্ছি, তখন ডিস্ট্রিক্টটা আর আসছে না, তখন দিল্লির ডিস্ট্রিক্ট গুলি শো করছে। এটাও একটা টেকনিক্যাল গ্লিচ। অলরেডি এই প্রত্যেকটা ইস্যু আমরা স্টেট কাউন্সিলের কাছে মেলের মাধ্যমে ইনফরমেশন শেয়ার করেছি। আপনারাও স্টুডেন্টরা যদি কলকাতার কাছাকাছি কাউরির বাড়ি হয়ে থাকে, আপনারা অভিভাবকরা সরাসরি একবার কাউন্সিলে গিয়ে বিষয়টা জানান। আর আগামী মে মাসের ফার্স্ট উইক করে একটা নতুন নোটিফিকেশন প্রকাশ হচ্ছে, যেখানে এই সমস্ত ফরম্যাট, পারফর্মা এ, পারফর্মা বি, টিএফডব্লিউ সমস্ত কিছু থাকবে। স্টুডেন্টদের একটু ওয়েট করতে হবে, ভুল করো না। আর আপনাদের জন্য একটা ফ্রি কেরিয়ার কাউন্সিলিং সেশন আমরা রেখেছি। স্টুডেন্টদের যা যা প্রশ্ন আছে তোমরা আমার থেকে সরাসরি সেটা করতে পারবে, জানতে পারবে। কি করে ফর্ম ফিল আপ করছো সেটাও তোমরা দেখতে পারবে। এই ফ্রি কেরিয়ার কাউন্সিলিং সেশনটাই যদি তোমরা এনরোল করতে চাইছো, আমরা আমাদের অ্যাপের মধ্যেই একটা কোর্স করে দিচ্ছি লাইভ, সেখানে আমরা থাকবো, সেখানে ভিডিও কলে তোমরা আমার সাথে কথা বলে নিতে পারবে। যদি এই সেশনটা অ্যাটেন্ড করতে চাইছো, আমি ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, এবং কমেন্ট সেকশনে তোমরা হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা গুগল প্লে স্টোরে সার্চ করেও পেয়ে যাবে। ল্যাপটপ থেকেও মিটিংটা জয়েন করতে পারবে। ওখানে পুরো রেকর্ডিং, কি করে তুমি ফর্মটা ফিল আপ করবে তার পুরো ভিডিও দিয়ে দিচ্ছি, ফর্মের পিডিএফ গুলি দিয়ে দিচ্ছি। ইভেন মেকানিক্যাল নিয়ে পড়লে কি হবে, ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে কি হবে স্যার, কম্পিউটার সায়েন্সের কি ফিউচার আছে, এই সব কিছু নিয়ে আমরা ডিটেলস এখানে এক্সপ্লেনেশন ভিডিও তোমাদের জন্য আপলোড করে দিচ্ছি। লাইভে তোমরা আমার সাথে এসে কথা বলতে পারবে। আপনাদেরও যদি কিছু প্রশ্ন থাকে, যারা আসতে পারছেন না, প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা ডাউনলোড করে জেক্সবোর্ড ফ্রি কেরিয়ার কাউন্সিলিং এর যে কোর্সটা রয়েছে সেটাতে এনরোল করে নাও। কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমরা ফ্রিতে তোমাদের গাইড করে দেবো। তারপর ক্লাসও আমাদের এখান থেকে করতে পারবে। তো আপাতত যে সমস্যাগুলি হচ্ছে, একটু সংযত থাকো। নেক্সট আমি ভোকলেটের জন্য যেটা আরেকটা ব্যাপার হচ্ছে যে স্যার, আমি আইটিআই করেছি, কিন্তু যখন ওখানে ডকুমেন্টস আপলোডের জায়গা আসছে, আইটিআই রেজাল্ট শো করছে না, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজাল্ট শো করছে। একটা বড় সমস্যা। আপাতত এটা কারিগরি ভবনকে থ্রু মেল, ইলেকট্রিক মেলের মানে ইলেকট্রিক বার্তার মাধ্যমে বা ই চিঠির মাধ্যমে তোমাদেরকে জানাতে হবে। আদারওয়াইজ যদি কেউ কারিগরি ভবন যেতে পারো, ওয়েল অ্যান্ড গুড। বাট এই রোদে গরমে ইলেকশনের সময় তো যাওয়া সম্ভব না, সরকারি অফিসও প্রায় বন্ধ থাকছে। প্রথম দফার ভোট হয়ে গেছে, 29 তারিখে সেকেন্ড দফার রয়েছে, তারপরও হাতে টাইম থাকছে। আপনারা যদি না পারছেন করতে, স্টুডেন্ট তোমাদের বলছি, যা ভুল করেছো হয়ে গেছে,
এরপরও যদি সঠিকভাবে কাউন্সিলিং করে, নাম্বার বেশি আছে, সঠিক কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং মানে কলেজটা সাজানো, আর কোনটাকে আগে দেবে কোনটাকে পরে দেবে, কোন কলেজটা ভালো হবে খারাপ হবে, পুরো গাইডেন্সটা আমাদের তরফ থেকে তোমরা পাবে। তোমরা চাইলে আমি ভিডিওর ডেসক্রিপশনে আমাদের পেড কাউন্সিলিং এর ফর্ম দিয়ে দিচ্ছি, আর তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং তোমাদের জন্য আমরা ফেসবুকের গ্রুপ ওপেন করে রেখেছি। আমাদের গ্রুপটা জয়েন করো এবং চ্যানেলটা ফলো করো, সমস্ত আপডেটটা জানতে পারবে। আর যারা এই টিএফডব্লিউর ফর্ম কি করে বানাতে হয় না হয় জানতে চাইছো, একটা ভিডিও অলরেডি বানানো আছে, আমি লিংক দিয়ে দিচ্ছি, সেটা দেখে নেবে। আর চয়েস ফিলিং এ যাদের ভুল করে দিয়েছো তাদের কারেকশন হবে, এত চিন্তার কোনো কারণ নেই। এরপর সাইবার ক্যাফে থেকে সব জিনিসটা ওনারা জানে না। ওবিসি সার্টিফিকেটের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, এখনো হাতে সময় আছে। ওবিসি সার্টিফিকেট যদি পুরনো আছে সেটাকে আপ টু ডেটের জন্য অ্যাপ্লাই করে দাও। নতুন ওবিসি সার্টিফিকেট ছাড়া তোমরা ওবিসি রিজার্ভেশনের ক্যাটাগরি সুবিধা পাবে না। প্রয়োজন হলে ওবিসি না করে জেনারেল করো, কোনো অসুবিধা নেই তাতে। বাট ওবিসি সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে ওবিসিটা ইয়েস করবে না। যে সার্টিফিকেটটা কাছে নেই সেটা ইয়েস করলে ফর্মটা কমপ্লিট করতে পারবে না। আর যারা এখন মাধ্যমিক দিয়েছো, রেজাল্ট হাতে নেই, তারা শুধু ওই নিজের ছবি আর সিগনেচারটা আপলোড করেই স্থগিত থাকতে হবে। রেজাল্ট যখন আসবে তখন তোমার ডকুমেন্টসটা পুনরায় স্ক্যান করে আপলোড করতে হবে, তারপর তোমার র্যাঙ্ক আসবে। বাকি প্রসেসগুলো আমি ভিডিও দিয়ে বলে দেবো। আপাতত আশা করছি এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে তারা একটু কমেন্ট করে জানাবে তোমরা কোন লোকেশন থেকে এই ভিডিওটি দেখছো, আর আমার এই ভিডিওটা তোমাদের হেল্প করলো নাকি সেটাও একটু জানিয়ে যাবে। থ্যাংক ইউ।